কিছু অসাধু ব্যবসায়ী এই প্রতারণামূলক কাজের আশ্রয় নিয়েছেন। যশোরের নীলগঞ্জ এলাকার একটি গোডাউন থেকে 43,044 লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোডাউনটিতে 81 ব্যারেল সয়াবিন তেল, 90 ব্যারেল পাম অয়েল ও 40 ব্যারেল সুপার অয়েল মজুদ ছিল। এ সময় গোডাউন মালিক হাসিব ইমামিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মার্কেটে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন, পাম, সুপার, এগুলো কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে এবং আমাদের উপর থেকে আছে এবং গোয়েন্দা সংস্থা থেকে আমাদের কিছু তথ্য আছে যে কিছু লোক এই কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং গভর্নমেন্টকে বেকার ফেলার জন্য বা যেভাবে হোক নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী, সব ব্যবসায়ী না, কিছু অসাধু ব্যবসায়ী এই প্রতারণামূলক কাজের আশ্রয় নিয়েছেন। জব্দ ব্যারেলগুলোর প্রতিটিতে 204 লিটার করে সয়াবিন, পাম অয়েল ও সুপার অয়েল মজুদ ছিল বলে নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 91 লাখ টাকা। সয়াবিন 81 ব্যারেল, আপনারা জানেন এক ব্যারেলে 204 লিটার থাকে। 81 ব্যারেল পাওয়া গেছে এখানে সংরক্ষিত অবস্থায় ভিতরে পাওয়া গেছে দোকানের মধ্যে, এবং পাম্প পাওয়া গেছে 90 ব্যারেল এবং সুপার পাওয়া গেছে 40 ব্যারেল। এবং এটা সম্পূর্ণ অনৈতিক কাজ, এটা আনফেয়ার ট্রেড আমাদের কাছে মনে হয়েছে। আমরা তথ্যপত্র বিশ্লেষণ করেছি যে একটা আনফেয়ার ট্রেড। সো আমাদের আইনগত ব্যবস্থা হিসেবে আমরা ভোক্তা অধিকার সংক্রান্ত আইন 2009 45 ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত পণ্য বা সেবা, এটা যেহেতু পণ্য, যেহেতু তেল একটা পণ্য, যথাযথভাবে কাস্টমার পর্যায়ে সরবরাহ না করার জন্য ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল 4:30টার দিকে যশোর শহরতলির নীলগঞ্জ এলাকায় মেসার্স নওয়াব আলী মিলে অভিযান চালায় ভোক্তা দপ্তর। পরে প্রতিষ্ঠানটির একটি গোডাউন থেকে 81 ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরিতে মজুত করার অভিযোগে মিল মালিক হাসিব ইমামিকে 50,000 টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিদপ্তরকে জানাই বিষয়টা এবং তাকে নিয়ে আজকে আমরা অভিযান পরিচালনা করি এবং এই আমাদের গোপন তথ্যের সত্যতা আমরা জানতে পারি এবং বুঝতে পারি এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী এবং ভোক্তা অধিদপ্তরের যে ধারা আছে সেই মোতাবেক তাকে জরিমানা করা হয়। সুবর্ণ ভূমি ডেস্ক, যশোর।